দৈনিক মজুরিতে আর কতদিন? স্থায়ী চাকরির দাবিতে এবার গর্জে উঠল শ্রমিকরা। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি বিশাল আলোচনা সভা। আমরা সেই বাংলাদেশ ভুলে চাই। সেখানে শ্রমিকদের অধিকার, চাকরি স্থায়ীকরণ এবং বৈষম্যদের বিরুদ্ধে উঠে আসা তীব্র প্রতিবাদের ভাষা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এম নাজিমুদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক। তিনি বলেন, যারা বছরের পর বছর ঘাম ঝরিয়ে প্রতিষ্ঠানের চাকা সচল রেখেছেন, তাদের আর অবহেলা নয়, দৈনিক মজুরির শৃঙ্খল ভেঙে স্থায়ী নিয়োগ দিতে হবে। সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন কথাবার্তা আসতেছে আর কি। এবং আমরা বলবো, আপনাদের এই মানুষগুলো নতুন কোন মানুষ নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগ দিলে তাদেরকে দিতে হবে এবং তাদেরকে কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বিভাগীয় শ্রমিক দল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হলে রাজপথ হবে পরবর্তী সিদ্ধান্ত। বাংলাদেশের 4 লক্ষ ভারসংঘ লোকের কর্মসংস্থান দিলেন, তাদেরকে প্রথমে নিয়মিত করে তারপরে বাংলাদেশের অন্যান্য লোকদেরকে আপনার চাকরি দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজিম সবুজ, কামাল খান, জিয়াউর রহমান, এম শিশির, আশিকুর রহমান রাসেল, সাইফুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম সোহাগ সহ শ্রমিক নেতারা সবাই সভাপতিত্ব করেন মোহাম্মদ বোরহানুদ্দিন এবং সঞ্চালনা করেন মিজানুর রহমান বাদল। শ্রমিকদের কণ্ঠে ছিল একটাই দাবি, দৈনিক মজুরি নয়, চাই স্থায়ী চাকরি। আর সেই দাবিতে উত্তাল হয়ে উঠে পুরো সভাস্থল। শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের বাংলাদেশের আইন নয়, শুধু আন্তর্জাতিক আইনে ন্যায্য দাবি আদায়ের যে প্ল্যাটফর্ম, তার নাম হচ্ছে ট্রেড ইউনিয়ন। সোহেল রানার ক্যামেরায় AR নাহিদের প্রতিবেদনে তানিয়া, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। নিত্য নতুন দেশ বিদেশের খবরাখবর পেতে প্রবাসী নিউজের সঙ্গেই থাকুন।